ফ্যামিলির দিক থেকে টাকা পয়সার প্রবলেম, তার বাবার ব্যবসায় প্রবলেম, সেখানে আমার টাকা দেওয়া, তার বাবার যখন স্ট্রোক হলো, ওর বাবা যখন হসপিটালে ভর্তি হলো, ও যদি একটা টাকা ইনকাম করতো তাহলে তো ওর বাবাকে আরো ভালো জায়গায় চিকিৎসা করাতে পারতো। আমার বাবা গিয়ে সেই সময় সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়ে আসলো। তো নমস্কার, আমি অন্তরা বলছি। তো আমি বলেছিলাম কালকে যে এটা আমার লাস্ট ভিডিও হবে, বাট কয়েকটা কথা বা কয়েকটা অ্যালিগেশন উঠেছে, কোনো সেখানে প্রমাণ নেই, কিন্তু আমার কাছে কিছু প্রমাণ আছে, সেগুলো দিয়ে আমি একটু ক্লিয়ার করে দিতে চাই। কারণ মানুষ যেভাবে নিজের পিঠ বাঁচানোর জন্য নিচে নামছে, আর মেনে নেওয়া যাচ্ছে না। তো আমি এক এক করে পয়েন্ট ক্লিয়ার করব, আপনারা কাইন্ডলি একটু ভিডিওটা দেখবেন, আমি রিকোয়েস্ট করছি। ফিনান্সিয়ালি যদি আমার ফ্যামিলি অনেকই উইক হতো, তাহলে আমার প্রোফাইলে গিয়ে একটু আপনারা কাইন্ডলি পুরোনো দিনের ভিজিট করবেন, যে আমার বাবা আমাদেরকে কোন কোন জায়গায় ঘুরিয়েছে আর কোন কোন টাইমিং এ ঘুরিয়েছে। আমরা প্রতি বছর একটা করে ট্রিপ করি, তো সেই মানুষটার কি প্রয়োজন হবে? তাছাড়া আমার বাবা হাত পাতবে সিরিয়াসলি? তাও আবার এমন একজন পার্সনের সাথে যার বিয়ে হয়নি, যার সাথে এখনো, মানে কেন এই কথাগুলো কেন বলছে? আবার বলছে আমি বলবো না, আমি বলতে চাই না, তারপর বলে দিচ্ছে। এইটার প্রমাণ তো দিতেই হবে, মানে এটা আমি ছেড়ে দেবো না। এটা প্রুফ না দিতে পারলে এটা অনেক দূর জল গড়াবে। বাবার ব্যবসায় নাকি ইনভেস্ট করেছে, বাপরে বাপ। সরি, আমার আমার যখন খুব রেগে যায় আমার খুব হাসি পায়, অ্যাকচুয়ালি আমি বুঝতে পারি না কেন। বাবার ব্যবসায় ইনভেস্ট করেছে সিরিয়াসলি, মানে প্রমাণ আছে কি? এই প্রমাণটা যদি দেখাতে না পারে আমি এর শেষ দেখে ছাড়বো। শেষেই বললাম, প্রমাণ দেখাতে হবে যে আমার বাবার ব্যবসায় ইনভেস্ট করা। আমি কিছু বলতাম না, বাট একজন পিঠ বাঁচানোর জন্য আমার ফ্যামিলিকে অপমান করতে ছাড়ছে না। সিরিয়াসলি কি বললো? আমার বাবা স্ট্রোকের সময়, আমার বাবার তো কখনো স্ট্রোক হয়নি, আমার বাবা হার্ট অ্যাটাক হয়েছিল। সে জানেই না কি হয়েছে, আর সে বলে দিল নাকি সে নাকি অনেক কিছু করেছে। আমি এবার আসি, সেদিনকে আমরা বেরাচ্ছিলাম, সেটা কোথায় প্রমাণ দিয়ে দেবো, সিকিমের উদ্দেশ্যে। হঠাৎ করে জানতে পারি যে আমার বাবার হার্ট অ্যাটাক হয়। তো আমাদের বাড়িতে খবর দিতে আসে আমার পাড়ার কিছু দাদারা, বলে তো বাবাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, তোরা চল। গিয়ে হসপিটালে যাই, এখন নাম নিচ্ছি না, পাড়ার লোকাল হসপিটালে নিশ্চয়ই নিয়ে যাবে। সেখানে গিয়ে আমার একটুকু পছন্দ হয়নি, সবার আগে বন্ড সাইন করি আমি আমার বাবাকে নিয়ে যাই। কোন হসপিটালে? এইবার নামটা বলে দিই, কারণ যেখানে বলা হয়েছে একটা ভালো হসপিটালে তো নিয়ে যেতে পারতো। মুকুন্দপুর আমরি, আপনারাই বলুন তো এটা কি ভালো হসপিটাল না? সেখানে আমি আর আমার মা অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাই, সমস্ত বিল আছে, তারা আসে, চোখের দেখা দেখে, হ্যাঁ তার বাবা সামনে দাঁড়িয়ে থাকে, কিন্তু সমস্তটা আমিই করি। ডক্টর সিলেকশন থেকে স্টার্টিং করে সমস্ত কিছু তার বাবা সামনে দাঁড়িয়ে থাকে, ব্যাস এইটুকানি। এবার আসি সেকেন্ডে। আচ্ছা আপনারাই বলুন তো, আপনাদের যদি জিএফ অথবা বিএফ মানে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের বাবা বা ফ্যামিলি মেম্বার্স বা বাবা মা এতটা মানে একটা ইম্পর্টেন্ট জায়গা বা একটা সেন্সিটিভ জায়গা, তারা যদি অসুস্থ হয় বা সিরিয়াস থাকে, আপনারা সিকিম ঘুরতে যেতে পারেন সেই মুহূর্তে? তারা কিন্তু তখন বলে চলে গেল যে উনি তো হসপিটালে ভর্তি হয়ে গেছে, তাহলে এখন যাওয়া যাক। তো রেসপন্সিবিলিটিস এটাকেই বলে। অথচ দেখুন, আপনার বাবার কিন্তু চোখ অপারেশনে কে গেছিল সেই দিনকে নিয়ে? আপনি তো কন্টেন্ট বানাচ্ছিলেন, কারণ আমি তো বলেছিলাম আপনি কন্টেন্ট বানান, আমি যাচ্ছি। আপনি ভুলে গেলেন সেদিনকে আমি অফিস ছুটি নিয়ে এসেছিলাম। আজও কিন্তু ডিসচার্জ পেপারে, মানে আপনার বাবার চোখের যে অপারেশন হয়েছিল ডিসচার্জ পেপারে দেখলে কিন্তু আমার সাইনটাই রয়েছে। মনে পড়ে ডক্টরকে নিয়ে যখন আপনার বাবাকে নিয়ে গেছিলাম, ডক্টর আপনাকে বাইরে বসিয়ে দিয়েছিল, কারণ 3 বেলা করে আপনার বাবার চোখের আমি ড্রেসিং করতাম। ডক্টর বললো আপনি তো কিছুই জানেন না, আপনি বেরান, যিনি করেন তার সাথে কথা হবে। তো আপনি এসছেন আমার বাবাকে, আমার বাবার এই যে স্ট্রোক নিয়ে যে কথাটা বললেন, সেটা যদিও বা হার্ট অ্যাটাক, আপনি তো প্রপার রোগটাই জানেন না, আপনি তো তখন সিকিম ঘুরছিলেন। তাহলে আপনি এবার বলুন, আমি তো এই কথাগুলো বলতাম না। আরেকটা বিষয়ও বলে দিচ্ছি, আপনি যখন এতটা নিচে নামতে পেরেছেন, আমি এই মা বাবা এত সম্মানীয় মানুষদেরকে না আমি নিচে নামাতে চাইনি, কিন্তু কি করব বলুন তো, আজকে লড়াইটা না সেলফ রেসপেক্ট এসে দাঁড়িয়েছে।
মনে পড়ে ঘুরতে যখন গেছিলাম আপনার বাবা মা আমরা সবাই, তখন ওই গরিব ছেলেটা কিন্তু চোখের সামনে দেখেছে। আপনি কি বলেছিলেন? আপনার বাবা যখন ভুল করে বেসিনে বমিট করে ফেলেছিলেন, তখন আপনি তো খুব রেগে গেছিলেন। তারপর বলেছিলেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি টাকা দিয়ে দেবো, হোমস্টে থেকে পরিষ্কার করে দেওয়া হবে। হোমস্টে একটা ছেলে সে কি বললো, আমরা এসব করি না, দুটো কাঠি ধরিয়ে দিয়ে গেছিল। তখন আর্গুমেন্ট হচ্ছিল কে করবে, সেখানে আপনার বোনও ছিল, সবাই ছিল। আমি এগিয়েছিলাম যে ঠিক আছে, আমার বাবা হলে আমিও করতাম, আমি করছি। বাথরুমে 1 ঘন্টা ধরে আপনার বাবার বমি কাচিয়েছিলাম। গরিব ছেলেটা কিন্তু প্রমাণ আছে, ও কিন্তু মুখ খুলতে পারে। হ্যাঁ, আপনার অবদান কি আমার বাবার জীবনে? আপনার থেকে আমার বাবা 1 পয়সাও নেয়নি, কিন্তু এটা তো আপনাকে প্রমাণ করতে হবে। কিন্তু আপনার বাবার যে বমি কাচিয়েছিলাম, ওই গরিব ছেলে থেকে শুরু করে অনেকেই দেখেছে, সেই প্রমাণটা আমি দিয়ে দিতে পারি। তো আমার সাথে লাগতে আসবেন না, আরো অনেক কিছু তাহলে ফাঁস হবে। আমি না কখনো বলি না, ঠিক আছে? খালি মানে যাদের প্রতি কৃতজ্ঞ থাকি তাদেরকে নিয়ে আমি বলি না। আর আমি কখনো না মেনশনও করে দিই না। বাট আমাকে আজকে এতটা নিচে নামানো হয়েছে যে আমার লড়াইটা যদি আমি না লড়তাম, তাহলে আমার মানে মানুষের চোখে আমি সবসময় ভুল হয়ে যেতাম। কি বলা হয়েছে? ফোনও কিনে দিয়েছে, যেই ফোনটা আমি ব্যবহার করে ওর এগেনস্টে কথা বলছি। এবার আসি ফোনের আসল তত্ত্ব নিয়ে। আমি প্রমাণ ছাড়া কথা বলি না, দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই জিটি পডকাস্ট, দাঁড়ান, এখানে দেখতে পাচ্ছেন আমি রয়েছি। এবার আমি এখানে কেন রয়েছি? কারোর কি প্রাক্তন হিসেবে, মানে তখন কারেন্ট হিসেবে ছিলাম না। আমি একজন মেকআপ আর্টিস্ট, আমি মেকআপ শিখেছি। তো আমাকে রাখা হয়েছিল সেখানে মেকআপ করে দেওয়ার জন্য। যারা যারা মানে পডকাস্টে আসতো তাদের সবার মেকআপ আমি করে দিতাম। এবার ডেট গুলো মেনশন করে দিচ্ছি। 20 তারিখ দুপুর 2টো, 22 তারিখ 8টা, আমি লিখেছি ওকে। তারপরে এখানে ইনফরমেশন দেওয়া হয়েছে 19 তারিখে প্রোগ্রাম নেই, 20 তারিখ দুপুর 2টো। আবারও বলা হয়েছে 20 তারিখ দুপুর 2টো, 21 তারিখ, এটা ডিসেম্বরের। আবার 22 তারিখ 8টা থেকে, নোটেড, ওকে, ঠিক আছে। তারপর আমি শুধুমাত্র আমি ডেটস গুলো দেখিয়ে দিচ্ছি। 21 তারিখ ডান, 21, 28, 30, এবার 22 করতে হবে। ও সরি, 20 হবে। ওকে, 4টে তো টোটাল। ওকে, 20 তারিখ শুট। কাল 7টা থেকে শুট স্টার্ট, আমরা ঢুকে যাব 6টা নাগাদ। ওকে, লিখেছি 6টায় ঢুকবো ওখানে। আজ 6টায় শুট, কটা, এটা কি তারিখ? জানুয়ারি 28। কাল 4টে শুট হবে। ওকে বস, আজ 4টে ঢুকবো, ডান। সব ডেট গুলো দেখে নেবেন, ফেব্রুয়ারি, ঠিক আছে। এখানে দেখুন, ফেব্রুয়ারির 8, 2023, 13, 14, 15, 16, 17, এই 5টা ডেট ধরে এগো এই মান্থের কাজ। কাল 3টে শুট স্টার্ট, মানে 3টে গেস্ট চলে আসবে, আমরা 2টোই পৌঁছে যাব। ওকে, তারপর কাল লিখেছে এতটাই হবে, 3টে শুট স্টার্ট হবে। কাল 3টে দিয়ে 28 মার্চ, ঠিক আছে, গেস্ট। তো এবার আমি আসছি, আমি এটা কেন দেখালাম? সে হয়তো ভুলে গেছে, বাট আমি কোনো জিনিস ভুলি না। আর ফ্রিতে কারোর 1 পয়সাও নিই না, আর নাকি ফ্রিতে আমি খালি টাকা চাই। এতটা যখন অপমান করেছে, নিজের এথিক্স থেকে বেরিয়ে, তাই এই ডেট গুলো আমি দেখাতে বাধ্য হলাম। আমি মেকআপ আর্টিস্ট, আমাকে বলা হয়েছিল 5,000 টাকা করে দেওয়া হবে পার শুটে। প্রতিটা মেকআপ আর্টিস্ট হয়তো কানেক্ট করতে পারবে। তো আমি যেহেতু নতুন ছিলাম, তাই আমি বেশি চার্জ করিনি। 5,000 তাকে মেকআপ করা প্লাস তার গেস্টকে মেকআপ করা। এতগুলো ডেট দেখালাম, আমি কাজটা করেছি। আমাকে তার বদলে এই ফোনটা কিনে দেওয়া হয়েছিল, বলেছিল আমি ফোনটা দিচ্ছি, তোকে টাকা দিতে হবে না, আমার শুট করবি, আমি ওখান থেকে টাকা কেটে নেবো। আমি কিন্তু শুটের কোনো টাকাই নিইনি, ফোনটা নিয়েছিলাম। তাহলে এটা আপনারাই ঠিক করুন, মানে ফোনটা কি উনি দিয়েছে নাকি আমি আমার যোগ্যতাতে নিয়েছিলাম। উপরন্ত এই ফোনটা হচ্ছে 10R, এর প্রাইসিং আর আমার কাজের ডেট গুলো একবার মনে করে নেবেন। 5,000 টাকা করে কিন্তু ছিল বরাদ্দ। এবার আমি এতগুলো কাজ করেছি, তো এবার কাউন্ট করে নিন তো কতগুলো ডেট বললাম, তাহলে কতগুলো টাকা এখনো আমি পাই তার থেকে। আমি কিন্তু হিসাব করি না, হিসাব নিতে বসলে কিন্তু অনেক কিছু হিসাব আসতে পারে। কি বলেছে? আমি হচ্ছে বেকার, আমি যদি ভালো কাজ করতাম তাহলে বাবার ভালো ট্রিটমেন্ট করাতে পারতাম। যদিও আমি বাড়ি গিয়ে, এখানে নেই বলে, বাবার সমস্ত কাগজপত্র এবার আমাকে মানে কোনো অপশন ছাড়েনি, আমাকে মানে
আপলোড করতেই হবে। সে নাকি হেল্প করেছে, আমার বাবার তো মেডিক্লেমে হয়েছিল, তাও বলে দিচ্ছি। সেই সময় আমাদেরকে অফার দেওয়া হয় স্বাস্থ্য সাথীর কার্ড আছে, আমি বিশ্বাস করতাম না এগুলো। বলছে, আমি বলেছিলাম হ্যাঁ আছে। তখন বলেছিল স্বাস্থ্য সাথীর কার্ড আছে, এখন করাচ্ছেন না কেন, বেকার বেকার টাকা যাচ্ছে। কারণ অপোজিটে যিনি বসেছিল তার সাথে আমার এক বন্ধুর পরিচয় ছিল, সে বললো যে করিয়ে নাও, চিনতো, তাই করিয়ে দিয়েছিল। আর আমরা তখন জানতাম না, তারপরে জানলাম হয়েছে। আর অফিস, আমি যখন থেকে অফিস করি সেগুলো তো আমার বন্ধু বান্ধবরা স্ট্যান্ড অলরেডি নিয়ে নিয়েছে, আমাকে আর বলতে হবে না। আমার প্রোফাইলে আপনারা সমস্তটা পেয়ে যাবেন, কে মিথ্যা বলছে কে সত্যি বলছে। প্রমাণ দিয়ে আমি কথা বলি, আর সে প্রমাণ ছাড়া একটা চ্যানেলে ভাট বকে এসছেন, তার কাছেও যাই মানে আপনারা যাবেন, কিন্তু আমি রিকোয়েস্ট করছি সে যেন প্রমাণ দেয়, আর না দিলে এটা নিয়ে এগোবো আমি। আমার বন্ধুদেরকে নিয়ে তো সমস্যা হবেই, কারণ তারা তো পোলটা খুলছে, তাদেরকে এতদিন চুপ করেছিলাম, তাদেরকে নিয়ে সমস্যা হয়নি। আচ্ছা, আমার বন্ধু নাকি 2025-এ টাকা চেয়েছিল, তার যখন এতই সমস্যা ছিল, সে বলেনি কেন আগে এসে সোশ্যাল মিডিয়া কিংবা কোনো জায়গায় ইনডাইরেক্টলি হিন্ট দিতে পারতো তোমার বন্ধুরা টাকা চায়। আর সে তো আমার একা বন্ধু না, সে তো তোমারও বন্ধু ছিল। কালকে তো পোস্ট করে দি যে কার প্রথম বন্ধু ছিল যে টাকাটা চেয়েছে। শুধু আমার তো বন্ধু না, সে আমাকে সিলেক্ট করেছে বলে এখন আমার বন্ধু হয়ে গেছে। আর যে ছেলেটাকে গরিব ছেলে বলা হচ্ছে, গরিব, সিরিয়াসলি তার অবদানটা ভুলে যাচ্ছেন আপনি। ফ্যান ক্লাব কে চালাতো? এই অন্তরা দে। আর যে গরিব ছেলেটাকে বলেছিলেন তারা খুলেছিল। আর এখানে স্ক্রিনশট আপলোড করে দিলাম আমি আপনার জন্য কিভাবে ক্রাউড জোগাড় করতাম, মানুষ তো বলছেই। তাছাড়াও আজকে যে ফিমেল গ্রুপ গুলো ছিল তারাও আজকে স্ট্যান্ড নিচ্ছে, আমাকে বলতে হয় না, এগুলো আমি কামিয়েছি। ঠিক আছে, আপনার তখন ফলোয়ার্স কি ছিল, গিয়ে গিয়ে আমি বলতাম যে এটা একজন, ইনি হচ্ছে আমার বয়ফ্রেন্ড, প্লিজ এনার ভিডিও গুলো আপনারা দেখবেন, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। তখন তারা সাবস্ক্রাইব করতো। আপনি আপনার যোগ্যতাতে অ্যাকাউন্টে এসছেন, আর আমার যোগ্যতাটাকে নিচে নামাতে চলে এসছেন, কারণ আপনার পিঠ এখন যদি না বাঁচান আপনি তো খেতে পারবেন না। তাই জন্য কি অন্য একটা মেয়েকে এতটাই নামিয়ে নেওয়া যায়? গরিব ছেলে, সে গরিব, আর সে গরিব হলেও সে তো আপনার জন্য বিনা পয়সায় খেটেছে। বিনা পয়সা চাকর বানাতে তো আপনি ভালোই পারেন, তারপর কাউকে যদি 1 পয়সা দেন সেটা এসে আবার চ্যানেলে বলতে হচ্ছে, খবরের চ্যানেলে। সিরিয়াসলি মনে পড়ে আপনার পুরনো ব্যান্ড থেকে যখন আপনাকে ধাক্কা না অ্যাকচুয়ালি লাথি মেরে ভাগানো হয়েছিল, তখন কারা স্ট্যান্ড নিয়েছিল আপনার জন্য? এত বড় বড় যে লেকচার নিচ্ছেন, এই গরিব ছেলে মেয়েরাই স্ট্যান্ড নিয়েছিল। এই অযোগ্য মেয়ে, ওই গরিব ছেলে, ওই টাকা চাওয়া মেয়ে, হ্যাঁ, তারা তাদের পকেট মানি, লজ্জা করতো না তখন ওই টাকাটা হাত পেতে নিয়ে ক্রাউড ফান্ডিং করে নিজের ব্যান্ডের গান রিলিজ করতে? হ্যাঁ, সব ভুলে গেছেন আপনি, কিন্তু অন্তরাদের বলেনি। অন্তরাদে কিন্তু ওই গরিব ছেলে মেয়েদের সাথে আজও রয়েছে, কারণ অন্তরাদের কৃতজ্ঞতা দিতে জানে। আর আপনার হয়ে আমি মেনটেন করতাম ওদের সাথে সম্পর্ক। আপনি কি বলতেন, যত বড় হবি স্টেটাস স্ট্যান্ডার্ড দেখে মিশবি, তুই যদি 5,000 কামাস 5,000-এর সাথে মিশবি, 5 টাকাদের সাথে মিশবি না। আপনি এরকম ভাবেই মানুষকে ব্যবহার করে এসছেন দিনের পর দিন। আমি চুপ ছিলাম, কারণ আমি জানতাম যেদিন মুখ খুলবো আপনি সেদিন শেষ হয়ে যাবেন। আর কালকে যেই খবরের চ্যানেল সিটি সিনেমা, ওনারা একতরফা একটা ভ্রান্ত খবর রটিয়েছেন আমার এগেনস্টে। এদের এগেনস্টে তো আমি অ্যালিগেশন আর ডিফেমিং চার্জ লাগাবোই। এটা এবার আপনি বুঝবেন, আপনাদেরই বলছি খবরের চ্যানেল, আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আপনারা একজনের কোনো প্রমাণ ছাড়া তার মুখের কথা শুনিয়ে ছড়িয়েছেন। আমি আপনাদের চ্যানেলের এগেনস্টে কেস করব, এবার যতদূর যাবার আমি ততদূরই যাব, আপনারা ওয়েট করুন। কনজিউমার ফোরামে তো আপনাদের খবরের চ্যানেলটাকে আমাকে রিপোর্ট করতেই হবে, কারণ ক্ষমতা সে তো আপনাদেরকে ডেকে পাঠিয়েছে, আর আপনারা প্রমাণ ছাড়া একটা ফেক অ্যালিগেশন গুলোকে তুলে ধরেছেন। বাবা, আপনারা এটাও বলেননি তার প্রেগনেন্ট ওয়াইফ আমাকে প্রথমে পিঞ্চ করে। আপনারা এগুলো সব চেপে গেছেন। আমার কোনো শখ ছিল না যে আমি নিজের থেকে এসে মাথা গলাবো, কারণ আমি তো এইসব এদেরকে পাত্তাই দিই না। সেটার প্রমাণ হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট, চেক করে নিন তো কোথায় আছে। আমার রিচের অভাব, আমি অ্যাটেনশন নেবার জন্য এটা করছি। অ্যাটেনশন নেবার জন্য করলে অনেক আগেই করতে পারতাম, কারণ আমি জানি আমি যেদিন মুখ খুলবো এই সামনের মানুষটা যাকে নিয়ে আপনারা এত খবরটা বানালেন সে আর টিকে থাকবে না। দেখুন না কত লোক এসছে। অন্তরাদে না
বন্ধু কামিয়েছে কিছু, অন্তরাতে মানুষ জীবনের টাকা পয়সা হয়তো সেইভাবে কামাতে পারেনি, কিন্তু অন্তরাতে না মানুষ কামিয়েছে। আর সেই মানুষগুলোকে আজকে বলতে হচ্ছে না কোথায় কত মানুষ আজকে যারা আমাকে চেনেও না জানেও না, তারা আমার স্ট্রাগল হয়তো দেখেছিল সেই ফিমেল গ্রুপে গিয়ে গিয়েও, তারাও আজকে লিখছে আমাকে হোয়াটসঅ্যাপ ওই কি বলে ওটাকে, ইউনিভার্সিটি চালাতে হয় না যে যাও কজনকে 2 টাকা 5 টাকা দিয়ে লেলিয়ে দাও। কত ভাই বোন আছে না, ভাইরা যারা চাটছে, তাদের পোলগুলো পরে খুলবো। হ্যাঁ, তোদের লজ্জা করে না? দিদি দিদি বলে এখন দিদির পেছনে, আরে যেদিন দাদাও পড়ে যাবে সেদিন তোরাও পালাবি, তোদের সবকে চেনা হয়ে গেছে। হ্যাঁ, বেশি উড়লে সব কটার নামে আমি কিন্তু বলে দিলাম কেস করব। না হচ্ছে আমার আরেকটা বিষয় কি বলেছেন, আমার লুকানো বয়ফ্রেন্ড। আমি কি আমার এখন রিলেশনশিপ স্ট্যাটাস কি আমি পাবলিক করি? আমি তো একটা ব্যক্তিগত মানুষ, আমার লুকানো থাকবে নাকি সবার সামনে ওপেন থাকবে সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, আপনার কেন ইন্টারেস্ট ছিল যে আপনি আমার বন্ধুদেরকে জিজ্ঞেস করেছেন, বন্ধুদের থেকে জেনেছেন? আপনারাই বলুন, কালকে অব্দি আপনারা বলছিলেন আমি কেন ব্লক করিনি। ব্লক করলেও যাদের স্বভাব যাবে স্টক করার, তারা স্টক করে জানবেই, ঠিক আছে? আর আমি তো চিনি, তাই আমি ব্লক করিনি, কারণ আমি একটা ম্যাচিওর মানুষ। আমার নিজের মধ্যে একটা সেই জোর আছে যেখান থেকে আমি কোনো অন্যায় করব না। হ্যাঁ, 2 বছর আগে আমি তাকে রিপ্লাই দিয়েছিলাম এটা বোঝানোর জন্য, কারণ তাকে আমি সম্মান করতাম, আমি জানতাম তো তার চরিত্রটা কি, সেটা বোঝানোর জন্যই আমি তাকে বারণ করতাম, তাকে বুঝিয়েছিলাম যে এগুলো করো না, এগুলো করলে বিপদ আছে। আমি কিন্তু তার যে এখন প্রেজেন্ট ওয়াইফ, তার পরেই কথা বলেছি সব সময়। এই সমস্ত পোস্টই দিতে পারবে, আমার কোনো কিন্তু কেচ্ছা নেই, আমি সবকিছুতে আটকেছি। কাউকে রিপ্লাই দেওয়াটা অন্যায় না, আমি কি আমার দায়রা ক্রস করেছি? কেউ আমাকে বলেছে 6টার সময়, ভোর 6টায় দেখা করতে আসবে, আমি তাকে বলেছি এটা ভদ্র না সময় না, ভদ্র সময়তে আমি দেখা করব। আবার একদিন বলেছে তোর সাথে মিট করবো, আমি কি তোমার বউকে নিয়ে এসো, নিশ্চয়ই দেখা করব। কারণ 7 বছর ধরে একটা মানুষের সাথে থাকা, শুধু তো থাকা না, সে আমার বন্ধুও ছিল, আমি ছাড়তে পারিনি কোনোভাবে। আর আমার ভদ্রতারই ফায়দা নিয়ে এখন বলা হচ্ছে আমাকে ব্লক কেন করলো না। ব্লক করবো কেন বলুন তো? ব্লক করার পরে কি হতো? যা স্টক করা সে তো স্টক করে জানবেই, তার লাইফে এত ইন্টারেস্ট কেন আমি কার সাথে এখন আছি না আছি জানার জন্য? হ্যাঁ, আপনারাই বলুন, ভাবুন যে আমার আমার আমি ব্লক করে দিলে হয়তো এতটা কিছু হতোই না, ব্লক করলে অন্য নাম্বার জোগাড় করে মেসেজ করতো। যার স্বভাব মেসেজ করার সে মেসেজ করবেই, এইটা বোঝানোর জন্য। আর একটা ম্যাচিওর মেয়ে কখনো কাউকেই ব্লক করে না। আমি ভাই এগিয়ে গেছি, আমার প্রয়োজনই নেই, সে যদি আনব্লকও থাকে, আমি তো নিজের থেকে টেক্সট করিনি, টেক্সট আসলে অবশ্যই রিপ্লাই দেব। কারণ একটা মানুষ নিজে হয়তো এগিয়ে গেছে হুট করে, আমি তো পারিনি, এটাও তো একটা অন্যায়। সে জানতো যে আমার তার প্রতি একটা উইকনেস এখনো অল্প হলেও কাজ করে, যে আমি রিপ্লাই দিয়ে দেবো, হয়তো হয়তো বন্ধুর মতোই বুঝিয়েছিলাম সেদিনকে যে এগুলো করো না। সেটা কি আমার অন্যায়? আপনারাও তো মেয়ে, আমার রিপ্লাই গুলো একটু ভালো করে পড়ে দেখবেন তো আমি কি কি বলেছিলাম ওখানটায়। আমি এন্টারটেন হইনি, আমার জায়গায় অন্য কেউ হলে কিন্তু সে এই ফাঁদে পাও দিয়ে দিতে পারতো, কারণ সে এতটাই ভালো ম্যানিপুলেটর।